নমস্কার, আমি বিশ্বজিৎ। আর আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের যে মাঝ বয়স, অর্থাৎ যে বয়সটা আমাদের 40-এর পর থেকে শুরু হয়, সেই বয়সটাকে নিয়ে কথা বলবো। কারণ আমাদের মধ্যে একটা এরকম ধারণা তৈরি হয়েছে যে 40-এর মধ্যে যদি আমরা ভালো কিছু না করতে পারি, তাহলে আর পরবর্তী জীবনে সেইভাবে করা সম্ভব না। কিন্তু সমীক্ষা বলছে যে একমাত্র যারা ক্রিকেটার বা ফিল্ম জগতে থাকে বা এরকম কোনো শিল্পকর্ম, সেলিব্রিটি যাদেরকে আমরা বলি, সেই রকমের কাজকর্ম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মানুষ মূলত 40-এর পরেই তার আসল জীবনটাকে খুঁজে পেতে পারে। সে তার ভালো বা তার স্বপ্নের বা তার সুন্দর জীবনটাকে কিন্তু সে এরপর থেকেই শুরু করতে পারে। অর্থাৎ এই সময়টা থেকেই কিন্তু মানুষ একটু অন্যরকম ভাবে স্বাধীন হওয়া শুরু করে। কিন্তু আমাদের চারপাশের মানুষজন, আমাদের পরিবেশ সেই কথা আমাদেরকে শেখায় না। আমাদের পরিবেশ আমাদেরকে শেখায় যে 40 হয়ে গিয়েছে মানে তোমার আর কি, এবার তো আস্তে আস্তে তোমাকে অন্য জনের জন্যই বাঁচতে হবে, আর তোমার জন্য আর ভাবাটা ঠিক নয়। এবার সবকিছুই পরিবারের জন্য ভাবা উচিত। আসলে আমরা শুরু থেকেই কি নিজের জন্য ভেবেছিলাম? শুরু থেকেই তো কোনো সময় বাড়ির আমাদের অভিভাবকরা কি চেয়েছে সেটা আমরা ফুলফিল করার চেষ্টা করেছি। তারপরে সোসাইটি কি চেয়েছে সেটা ফুলফিল করার চেষ্টা করেছি। তারপরে আবারও পরিবার কি চেয়েছে সেইটা, এই কন্টিনিউ তো এগুলোই করেছিস, এগুলো করে তো জীবনটাকে কাটিয়েছি। তারপরেও একটা সময়ের পরে এসেও কিন্তু বলা হচ্ছে যে এবার তোমাকে আরো বেশি পরের জন্য বাঁচতে হবে, অর্থাৎ নিজের জন্য আর বাঁচার দরকার নেই, কারণ তোমার তো বয়স 40 হয়ে গিয়েছে। এই যে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 পরপর চলবে বয়সগুলো। তো যে বয়সটা আমার 40-এ এসে দাঁড়ালো, সেখান থেকে তোমার মধ্য বয়স শুরু হলো। এই যে মধ্য বয়সের যে একটা টানাপোড়েন, মধ্য বয়স থেকেই যে একটা একটা পতন জীবনের আমরা লক্ষ্য করি আমাদের পারিপার্শ্বিকতার দৃষ্টিভঙ্গির কারণে, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে একটু ভাঙা শুরু করতে হবে, কারণ সেটা বোধহয় খুব দরকার। মূলত আমরা দেখি যে যারা ঠিকঠাক পড়াশোনা করেছে, যাদের ভাগ্য সঙ্গ দিয়েছে এবং যারা পরিশ্রমটাও ঠিক সময়ে ঠিকঠাক করতে পেরেছে, সুযোগগুলো তৈরি হয়েছে, বা আরো অনেক কিছু তো ব্যাপার থাকে, সবকিছু মিলিয়ে অনেকেই কিন্তু খুব সুন্দরভাবে 40 বছর বয়স পর্যন্ত আস্তে আস্তে নিজেদের জীবন, নিজেদের কেরিয়ার, নিজেদের সবকিছুকে অনেকখানি গুছিয়ে নেয়, একেবারে নীড় বেঁধে ফেলে সুন্দর করে। বাচ্চারাও অনেকটা তাদের নিজের জগতে চলে যায়। যারা চাকরি পেয়ে গেল, যারা ভালো ব্যবসা করলো, যারা অন্য কোনো শিল্পকর্মের দিকে চলে গেল, যারা অর্থনৈতিকভাবে বেশ সফল হয়ে উঠলো, যারা সামাজিকভাবে প্রতিষ্ঠা পেল, তাদের জন্য সত্যি এই সময়টা সব থেকে সৃজনশীল এবং সব থেকে একটা ভালো থাকার সময় শুরু হয়ে যায়। সত্যি এটা দারুণ ব্যাপার, এবং এই জীবনটা তাদের জন্য তো নিশ্চয়ই ভালো, এবং এই ভালোটা নিয়ে তারা থাকুক। আমি আজকে কথা বলতে চাইছি সেই মানুষগুলোকে নিয়ে, যে মানুষগুলো তাদের যথেষ্ট প্রতিভা থাকা সত্ত্বেও হয়তো পরিশ্রমটাও ঠিকঠাক করেছিল, তারপরেও তারা সেইভাবে এগিয়ে যেতে পারেনি। এই বয়সে এসেও যাদেরকে লড়াইটা চালিয়ে যেতে হচ্ছে, যাদের অর্থনৈতিক দেনা, যাদের
পারিবারিক অশান্তি, যাদের সন্তানদের ঠিকঠাক লেখাপড়ার খরচটা যারা ম্যানেজ করতে পারছে না, যারা সেইভাবে সামাজিক স্বীকৃতি পেল না, তাদের পক্ষে কিন্তু জীবনটা খুব একটা অন্ধকারের তলানির দিকে যেতে থাকে। এই সমস্ত মানুষদের একটা বড় অংশই কিন্তু ডিপ্রেশনে চলে যায়, এবং যখন এই মানুষগুলো ডিপ্রেশনে যায় তখন অনেকেই তাদের যে স্বাভাবিক জীবন সেই জীবন থেকে সরে আসে, এবং কেউ কেউ আবার হয়তো নেশার জগতে চলে যায়, কেউ কেউ বাড়ি থেকে পালিয়ে যায়, অনেকে জীবনের থেকে মুখ ফিরিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। আরো অনেক রকমের খারাপ কিছু এই মানুষগুলোর সঙ্গে কিন্তু ঘটে। আমি সেই মানুষগুলোর জন্য একটু উত্তরণের পথ খুঁজতে চাই, যে এই মানুষগুলোর জন্য কি শুধু এইটাই ছিল, এই রকম পরিণতিটাই কি একমাত্র তাদের জন্য যথেষ্ট, আর কি অন্য কোনো পরিণতি এই মানুষগুলোর হওয়া সম্ভব না? আর অন্য কোনো ভাবে কি এই মানুষগুলো জীবনটাকে আবারও শুরু করতে পারে না? অন্য কোনো ভাবে কি এই মানুষগুলো এদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে না, সুন্দর করে বাঁচতে পারে না? এইগুলোই আমার প্রশ্ন, আমার নিজের কাছেও প্রশ্ন, এই প্রশ্নগুলো আপনাদের সকলের কাছেই। আজকে এই প্রশ্নগুলোকেই একটু নিয়ে এখান থেকে বেরোনোর পথ খুঁজব। মূলত 40 বছর বা 45 বছর বা 50 বছরে একটা মানুষ যখন এসে দাঁড়ায়, তখন তার কাছে, তার নিজের কাছেই কিছু প্রশ্ন বলুন বা কিছু উপলব্ধি বলুন বা কিছু ডাউট বলুন এসে কিন্তু দেখা দেয়। আমি আজকে সেই ডাউট গুলোকে নেব এবং নিয়ে আমার মতো করে আমি সেই ডাউট গুলোকে, সেই প্রশ্নগুলোকে একটু ব্যাখ্যা করে দেখার চেষ্টা করব যে সেখান থেকে নতুন কোনো রাস্তা বেরিয়ে আসে কিনা, নতুন কিছু আশার আলো খুঁজে পাওয়া যায় কিনা। তো যে প্রশ্নটা বা যে সন্দেহটা আমাদের নিজের প্রতি প্রথম আসে, সেটা হচ্ছে এ পর্যন্ত আমি তো কিছুই করিনি। কারণ আমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যেই তো একটা স্বীকৃতি পাওয়ার একটা ইচ্ছে থাকে। যখন আমার চারপাশের মানুষজনেরা হয়তো অনেকেই স্বীকৃতি পাই এবং আমি না পাই, তখন আমার মধ্যে একটা সন্দেহ হয় নিজের প্রতি, যে তাহলে বোধহয় আমার কাজগুলো ঠিক ঠিক ছিল না, তাহলে বোধহয় আমি ঠিক ঠিক কাজ করে উঠতে পারিনি, তাহলে বোধহয় আমি একজন ব্যর্থ মানুষ, তাহলে বোধহয় আমার জীবনের কাজগুলো একেবারেই মিনিংলেস, একেবারে ফালতু কিছু, এরকম ভাবে আমরা ভাবি এবং সেখান থেকে কিন্তু আমাদের ডিপ্রেশন তৈরি হয়। আমি বলবো যে না, এভাবে ভাবার দরকার নেই। কারণ আপনি হয়তো আপনার কাজগুলো অনেকটাই ঠিকঠাক করতে পেরেছেন, আপনি হয়তো আপনার যেভাবে সবকিছু গুছিয়ে নেওয়ার কথা ভেবেছিলেন সেইভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টাটাও করেছিলেন, তারপরে হয়তো কিছু ঘাটতি ছিল, হয়তো কিছু এমন কোনো ফ্যাক্টর ছিল যে কারণে আপনি যে স্বীকৃতিটা পেতে চেয়েছিলেন সেই স্বীকৃতিটা হয়তো পাননি। কিন্তু সেই স্বীকৃতিটা পাননি বলেই যে আপনার সব কাজগুলো ফালতু, আপনার সব কাজগুলো মানেহীন, এমনটা নয়। একটু ভেবে দেখুন, আপনার সেই কাজের মধ্যেও কিন্তু অনেক কিছু মানে রয়েছে। হয়তো এই আপনার এই পথ চলা, আপনার এই কাজ, আপনার এই অ্যাক্টিভিটি গুলো অনেক মানুষের জীবনকে অনেকভাবে সমৃদ্ধ করেছে। হয়তো আপনার কারণে আপনার পরিবার
কোনো না কোনো ভাবে সুন্দরভাবে বেঁচে থাকতে পারছে। হয়তো আপনার কোনো স্যাক্রিফাইসের কারণে অন্য আরো অনেক মানুষ তাদের লক্ষ্যটাকে খুঁজে পেয়েছে। তো আপনার সেই কাজগুলোর কিন্তু একটা মূল্য আছে। সমাজ বা দুনিয়া সেগুলোকে স্বীকৃতি না দিক, আপনি নিজে অন্তত নিজেকে সেই স্বীকৃতিগুলো দেন। দেখুন ভালো লাগবে আপনার ওই কাজগুলোর, যে কাজগুলোকে আপনি মিনিংলেস মনে করছেন সেই কাজগুলোর মূল্য সবাইকে নিজে দেন। দেখুন অন্যরকম একটা অনুভূতি তৈরি হবে এবং আপনার হতাশা কিন্তু কেটে যাবেই। এটা আমার একেবারে উপলব্ধির জায়গা থেকে আমি বলছি। এরপরে আর একটা প্রশ্ন আমাদের সামনে উঠে আসে, সেটা হচ্ছে যে আমি তো কোথাও যেতে পারছি না, আমার কাজগুলো তো নেক্সট লেভেলে যাচ্ছে না, অর্থাৎ কোথাও একটা গিয়ে তো আমি আটকে গিয়েছি। তাহলে যদি আমি আটকে যাই, আমি যদি কোথাও এগুতে না পারি, তাহলে তাহলে কি, তাহলে আমার জীবনটার কি মানে, কেন আমার জীবনটা থেকে কি কি লাভ? নিশ্চয় এই উপলব্ধিটা আমাদের অনেকের মধ্যে আসে। আর এই উপলব্ধি নিয়ে আমি যেটা বলবো যে সবাই যে খুব 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 করে এগিয়ে যেতে পারবে এমনটা কোনো কথা নেই। কে কতটা এগুতে পারবে, কে কতটা এগুতে পারবে না, সেটা সবসময় কি তার হাতে থাকে? থাকেও তো না। তো যতটা আপনি এগিয়ে আসতে পেরেছেন সেইটাকে একটু ভেবে দেখুন তো। আপনি যে পরিবেশে ছিলেন, যে পরিবারে ছিলেন, যে পরিস্থিতিতে ছিলেন, সেই যে মানসিক অবস্থার মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে, যে স্ট্রাগল গুলো আপনাকে করতে হয়েছে, সেইগুলো করার পরে আজকে আপনি যে জায়গাটায় এসে দাঁড়িয়েছেন সেইটা আপনার জন্য অনেক বড় বিষয় কিনা, হতেও তো পারে অনেক বড় বিষয়, কিন্তু হয়তোবা আপনি আপনার আর পাঁচটা সঙ্গী বা আপনার পাশের আর পাঁচটা মানুষের সঙ্গে নিজেকে কম্পেয়ার করে দেখছেন যে ওদের তুলনায় তো আপনি কিছু হতে পারেননি, অর্থাৎ তাহলে বোধহয় আপনি এগিয়ে যেতে পারছেন না। যদি এই ধারণাটাই আপনি আজকে থাকেন, প্লিজ বেরিয়ে আসুন। এরকম ধারণায় থাকবেন না, এটা আপনাকে একেবারে ঘুম পোকার মতো খেয়ে নেবে। না, একদম কারোর সাথে তুলনা করার দরকার নেই, বরং আপনার জায়গা থেকে আপনি যে জায়গাটায় আজকে এসে দাঁড়িয়েছেন সেটাকে সম্মান করুন, সেটার জন্য আপনি নিজেকে সাবাসী দেন, সেটার জন্য আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানান। আপনি গ্র্যাটিটিউডের যে একটা সূত্র রয়েছে জানেন তো, সেই কৃতজ্ঞতায় নিজের প্রতি নিজে ভরে উঠুন, ঈশ্বরের প্রতি ভরে উঠুন, এবং যে মানুষগুলো আপনাকে অনেক অনেক সাহায্য করেছে তাদের কথা ভেবে খুশি হন। দেখবেন আপনার হতাশা, আপনার খারাপ থাকা কিন্তু রিমুভ হয়ে যাবে। আরেকটা প্রশ্ন, আরেকটা ডাউট আমাদের কাছে চলে আসে, এবার আর কি, এবার তো শুধু বৃদ্ধ হওয়ার পালা, আর কি হবে, জীবনের সব ভালো সময়টা তো শেষ হয়ে গেল, সব এনার্জি গুলো তো নষ্ট হয়ে গিয়েছে। না, এনার্জি নষ্ট হয়ে যায়নি, জীবনের সব ভালো সময়গুলো কিন্তু শেষ হয়ে যায়নি। হ্যাঁ, কিছু জিনিস হয়েছে, হয়তো আপনার শরীরে সক্ষমতা একটু আগের থেকে কমে আসতে পারে, হয়তো আপনার চুল এবং দাড়িগুলো আস্তে আস্তে সাদা হতে থাকবে, হয়তো আপনি আর আগের মতো করে অনেক মানুষকে যেভাবে পেতেন সেইভাবে আর পাবেন না, এই জিনিসগুলো আপনার সঙ্গে ঘটবে। কিন্তু তার মনেই যে আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আর কিছু করতে পারবো না, এমন না। কিছু করার জন্য যে শুধু যুবক বয়সেই সেটা করতে হবে বা শৈশবেই সেটা করতে হবে এমনটা না। হ্যাঁ, যে কাজগুলো যুবক বয়সে করা যেত সেগুলো অনেকটা হয়তো করা যাবে না, কিন্তু এমন অনেক কাজ রয়েছে যেগুলো মিডিল এজের পরেই কিন্তু করা যায়। একটু খুঁজে দেখুন সেই কাজগুলো আপনি করতে পারেন কিনা, যে কাজগুলো চুল
সাদা হয়ে গেলেও করা যায়, যে কাজগুলো শারীরিক সক্ষমতাটার অতটাও প্রয়োজন নেই, বরং অনেক বেশি মানসিক সক্ষমতার প্রয়োজন, বরং অনেক বেশি বিচক্ষণতার প্রয়োজন, বরং অনেক বেশি অভিজ্ঞতার প্রয়োজন, সেই রকমের কাজগুলোর দিকে চলে যান। যে কাজগুলো কিন্তু আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে, আপনি আপনার পুরনো জীবনের শিক্ষাগুলো দিয়ে অনায়াসে করতে পারবেন, যেটা হয়তো একজন 20 বা 25 বছর 30 বছরের যুবক করতে পারবে না, কিন্তু আপনি সেটা করতে পারবেন। একটু সেই দিকটাই যাওয়ার চেষ্টা করুন, নতুন করে প্ল্যান করুন। 10 বছরের একটা প্ল্যান করে নিন। আজকে যদি আপনি 40-এ থাকেন, তাহলে 50 পর্যন্ত কি কি কাজ করা সম্ভব আপনি সেটার একটা প্ল্যান করুন। আজকে যদি আপনি 50 বছরে থাকেন, তাহলে 50 থেকে 60 বছর বয়স পর্যন্ত কোন কোন কাজ আপনার জায়গা থেকে, আপনার শারীরিক সক্ষমতার জায়গা থেকে, আপনার আর্থিক সক্ষমতার জায়গা থেকে, আপনার সাপোর্ট সিস্টেমের জায়গা থেকে করা সম্ভব, সেইগুলো একটু নিয়ে রিসার্চ শুরু করে দিন, সেগুলো নোট করুন, সেগুলো নিয়ে এক্সপার্টদের দরকার হলে পরামর্শ নিন, সেটা নিয়ে দরকার হলে চিন্তার মধ্যে, ধ্যানের মধ্যে আপনি চলে আসুন। দেখুন, সেখান থেকে এমন কিছু রাস্তা বেরিয়ে আসবে যেটা চমৎকার, ম্যাজিক্যাল। আপনি হয়তো ভাবেননি যে আপনার জন্য এরকমের একটা ওয়ে আউট খোলা আছে। সেই ওয়ে আউটটা কিন্তু তখনই আসবে যখন আপনি আপনার থিঙ্কিং প্রসেসকে চেঞ্জ করে এইভাবে ভাবা শুরু করবেন। শুরু করে দিন, দেখেন কিছুদিনের মধ্যেই একটা রেজাল্ট কিন্তু পেতে শুরু করবেন। আর একটা আমাদের মনে হয় যে জীবনে যেটা চেলাম সেটা তো পেলাম না, তাহলে আর কি। জীবনে যেটা আপনি চেয়েছিলেন সেটা হয়তো পাননি, কিন্তু এমন অনেক কিছু তো পেয়েছেন যেটা আপনার হয়তো পাওয়ার কথা ছিল না। এই জিনিসগুলো কিন্তু আমাদের চারপাশের মানুষগুলো আমাদের সবসময় বলে, বা আমরাও আমাদের পরিচিত মানুষজনকে বলি, শুধুই বলা আর শোনার মধ্যে রেখে দিই। কিন্তু যদি আমরা এটা একটু আমাদের ভাবনার মধ্যে নিয়ে আসি, তাহলেই কিন্তু আসল রেজাল্টটা পাওয়া শুরু হবে। যা কিছু পেয়েছেন সেই পাওয়াটাকে নিয়ে আরবার এর পরের নতুন কি কি করা যেতে পারে সেগুলো নিয়ে ভাবুন। আর যা কিছু সেগুলোকে ভালোবাসতে শিখুন, সেগুলো নিয়ে আনন্দে থাকতে শুরু করুন। অন্যরা কতটা ভালো পেয়েছে সেটা দেখতে যাবেন না প্লিজ। আপনি যেটা পেয়েছেন সেইটাকে একদম ভেতর থেকে ভালোবাসুন। সেটাকে, তার সেই জায়গাটাতে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সেটা আপনার আপনার পছন্দের মানুষ হতে পারে, আপনার পরিবারের মানুষজন হতে পারে, আপনার সন্তান হতে পারে, আপনার কাজের জায়গা হতে পারে, যা কিছুই হোক না কেন, যেটা আপনি আজকে পেয়েছেন সেটাকেই ভালোবেসে তার সাথে একটু মিশে দেখুন। সেটা কিন্তু অতটা টক্সিক আর থাকবে না, সেটা কিন্তু অনেকটা তার তার টক্সিসিটির জায়গা থেকে সরে এসে আপনাকেও ভালো কিছু দিতে থাকবে। এখান থেকেই শুরু হবে কিন্তু আপনার জীবনের আর একটা গল্প। এই যে যা কিছু আপনি পাননি, সেই পাওয়াগুলো কিন্তু এই জায়গাটা থেকেই শুরু হতে পারে। এবং কে বলতে পারে, আজকে যদি আপনি এইভাবে শুরু করতে পারেন, আপনি যা চেয়েছিলেন তার থেকেও অনেক বড় কিছু পেয়ে যাবেন, তার থেকেও অনেক ভালো কিছু পেয়ে যাবেন, তার থেকেও হয়তো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। কিন্তু সেইটা তো আপনি তখনই পাবেন যখন আপনি বেঁচে থাকবেন, যখন আপনি পালিয়ে যাবেন না, যখন আপনি নেশার জগতে ডুবে যাবেন না, যখন আপনি নিজেকে হারিয়ে ফেলবেন না। শুধুমাত্র তখনই কিন্তু আপনার সাথে এরকম ম্যাজিক গুলো ঘটবে। সেই জন্য আপনার জীবনের ওই ম্যাজিক গুলো ঘটানোর জন্য আপনাকে কিন্তু এই কাজগুলো একটু করতে হবে, যেগুলো আমি আপনাদেরকে এখন বললাম এই মুহূর্তে। আর আমাদের সব থেকে যেটা একটা খুব বেদনাদায়ক পরিস্থিতিতে নিয়ে যায়, আমরা বলি কি যে আমার জীবনের সেরা সময়গুলোই তো শেষ হয়ে গিয়েছে, এবং আমাদেরকে দিয়ে না বলিয়েও নেওয়া হয়। আমাদের চারপাশের মানুষজনেরা না সারাক্ষণ এই কথাগুলো খুব বলতেও পারে, বলতেও থাকে, ইস তোরই কিছু হলো না, ইস তুই পেলি না চাকরিটা, ইস
তোর সাথে এটা হলো, আহারে তোর জন্য খুব খারাপ লাগে রে। এই ধরনের মানুষজনগুলোকে না একেবারে লাইফ থেকে ছেটে দেন। এরা হচ্ছে আপনার জীবনের সব থেকে বড় এনার্জি ভ্যাম্পায়ার। এদের কাজই হচ্ছে আপনি যে কিছু করতে পারেননি সেটা একবার করে ট্রিগার করে দেওয়া, ট্রিগার করে দিয়ে আপনাকে আরো যন্ত্রণার মধ্যে নিয়ে যাওয়া। এদেরকে না একদম লাইফ থেকে কাঁচি দিয়ে ছেটে দেন। কাঁচি দিয়ে যেমন ভাবে ওই ঝাউ গাছের পাতা ছাটে বা অন্যান্য গাছের বা আগাছা ছাটে, দেখেছেন তো, ওরকম করে এদেরকে জাস্ট ছেটে দেন। কারণ জীবনের সেরা সময় কার জন্য কোনটা সেটা কে নির্ধারণ করবে? এক একটা মানুষের জন্য সেরা সময় এক একটা হতে পারে। কারোর জন্য শৈশবটা খুব ভালো, কারোর জন্য যৌবনটা ভালো, কারোর জন্য মধ্য বয়সটা ভালো, আবার কারোর জন্য বার্ধক্যটাও ভালো হতে পারে। কে কোন সময় গিয়ে সৃষ্টিশীল হয়ে উঠবে, কার সৃষ্টিশীলতা কখন কথা বলবে, কে কখন নিজেকে নতুন করে আবিষ্কার করা শুরু করবে, সেটা কে নির্ধারণ করে দেবে? সমাজ। সমাজকে কে ঠেকা দিয়েছে? আপনারটা আপনি নির্ধারণ করুন, আপনি স্থির করুন আপনি নিজেকে কোন বয়সে আবিষ্কার করবেন, আপনি স্থির করুন আপনি কখন থেকে কাজ করা শুরু করবেন, আপনি স্থির করুন আপনি নিজেকে কি কিভাবে ভাঙবেন আর গড়বেন। এটা আপনার জীবন, এটা সমাজের জীবন নয়। সমাজ আপনাকে জীবনটা দেয়নি, আপনার বাবা মায়ের সৃষ্টি আপনি, আপনার বাবা আপনাকে পৃথিবীতে এনেছে, তারা বড় করেছে, আপনি পরিশ্রম করেছেন, আপনি গুটোগাথা খেয়ে এই পর্যন্ত উঠে এসেছেন। এই জীবনটা আপনার, কারোর ভিক্ষের জীবন নয়। আপনি আপনার জীবনটাকে এইবার সেরা বানান, কারণ আপনি যে টক্সিসিটির মধ্যে দিয়ে এলেন, আপনি যে যে গ্লানি, যে অপমান, যে হতাশা, যে ব্যর্থতার মধ্যে দিয়ে এলেন, আসার পরেও যে আজকে আপনি টিকে রয়েছেন, সেজন্য সবাইকে নিজেকে থ্যাঙ্কস বলুন। এই থ্যাঙ্কসটা আর আপনাকে কেউ বলবে না, এটা আপনাকে নিজেকেই বলতে হবে। আপনি নিজেকে থ্যাঙ্কস বলতে শুরু করুন। আপনি নিজে চলে যান, আয়নার সামনে নিজেই নিজের জন্য হাসুন। আপনার জন্য কেউ হাসবে না, বুঝতে পেরেছেন? আপনার জন্য তখনই হাসবে যখন আপনি সেলিব্রিটি হয়ে উঠবেন, যখন আপনি কিছু একটা করবেন, যখন আপনার প্রচুর টাকা থাকবে, তখন আপনার জন্য সবাই হাসবে। এখন হাসবে না তো, তাহলে আপনিও আপনার জন্য হাসবেন না। আপনার জন্য কেউ সেলিব্রেট করছে না বলে আপনিও নিজের জন্য সেলিব্রেট করবেন না কেন? এত অবহেলা কেন নিজের প্রতি? আরে যে মানুষগুলো কোনো ভুল ভ্রান্তি করে, কোনো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে, তারা হয়তো 30 বছরের একটা যুবক, তাকে সংশোধনাগারে যেতে হলো তার একটা ভুলের জন্য, সে 10 বছর পরে যখন বেরিয়ে এলো, তার তো তখন 40 বছর বয়স। এই বয়সে এসে সে কি নতুন করে কিছু শুরু করবে না? তার কি নতুন করে কিছু শুরু করার অধিকার নেই? তার কি নতুন করে বাঁচার অধিকার নেই? তার কি স্বপ্ন দেখার অধিকার নেই? আছে, আলবাত আছে। সে যে 10 বছর সংশোধনাগারে ছিল, সেই 10 বছর যদি সে নিজেকে উপলব্ধির জায়গায় নিয়ে গিয়ে থাকে, সেই 10 বছরে সে যদি বিশ্লেষণ করে, তার নিজেকে ক্ল্যারিটি দেয়, দিয়ে যদি নতুন করে ব্লুপ্রিন্ট তৈরি করে বেরোয় ওখান থেকে, এবং তারপর যদি আজকে সে নতুন জীবনের একটা অধ্যায় শুরু করে, আজকে যদি নতুন করে তার গাছটিকে সে রোপণ করে, অসুবিধে কোথায়? কে বলেছে সে পারবে না? সেই পারবে। সে এমন কিছু পারবে, সে ইতিহাস সৃষ্টি করবে। জানেন তো, যারা ইতিহাস সৃষ্টি করেছে, যারা বড় মাপের সাকসেস পেয়েছে, ওই সেলিব্রিটিদের কথা বাদ দেন, যারা সাধারণ থেকে অসাধারণ হয়েছে, তারা সবাই 40-এর পরে গিয়ে অসাধারণ হয়ে উঠেছে। কারণ 40 বছর বয়স পর্যন্ত আমাদের সেক্সুয়াল ডিজায়ারকে স্যাটিসফাই করতে করতেই তো আমাদের জীবন শেষ। সারাক্ষণ তো ওই সেক্সের চিন্তা, ওই যৌনতার কথা, ওই যৌনতার সুরসুরি নিয়ে কাজ করতে করতেই তো নাজেহাল অবস্থা। দেখতে পেরেছেন নিজেকে? এবার একটু যৌনতার
সুড়সুড়ি থেকে বেরিয়ে আসুন। যৌন জীবনের বাইরেও না অনেক বড় জীবন পড়ে রয়েছে, এবার একটু সেই জীবনটাকে নিয়ে ভাবুন, নতুন করে শুরু করুন। নতুন জীবন, নতুন অধিকার, নতুন বাঁচার স্বপ্ন, সবকিছু আপনার। বয়স দিয়ে নিজেকে মার্জিনের মধ্যে নিয়ে আসবেন না। বয়সের মার্জিন দিয়ে কারোর প্রতিভাকে ঠেকানো যায় না, কারোর ইচ্ছা শক্তিকে ঠেকানো যায় না, কারোর প্রগতিকে রোধ করা যায় না, কারোর কাজকেও থামানো যায় না। কাজ করুন, এগিয়ে যান, স্বপ্ন দেখুন, ভালো থাকুন, ভালো থাকবেন, লড়বেন, নিজের অধিকার আদায় করে নেবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।